আবারও বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। আশ্রয় নিচ্ছে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পের আত্মীয় স্বজনের কাছে। নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দাবি, আগে জান্তা বাহিনী আর এখন আরাকান আর্মির নিপীড়নের শিকার তারা। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। উখিয়ার কুতুপালং লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্প 2017 সালে এখানে আশ্রয় নেয় ষাটোর্ধ্ব সৈয়দ হোসেন। রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মাঝে চলমান যুদ্ধের মাঝে জীবন বাঁচাতে এবার 5 সন্তান নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে তার মেয়ে রেহেনা বিবি। রেহেনা বিবির মতো এসেছে অনেকেই, আসছে আরও। সরকারি হিসেবে নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা 1,13,000 ছাড়িয়েছে। এসব রোহিঙ্গাদের দাবি তারা আরাকান আর্মির অমানবিক নির্যাতনের শিকার। রোহিঙ্গা নেতারা বলছেন 1948-এ মিয়ানমারের স্বাধীনতার পর অন্তত 20 বার রোহিঙ্গাদের রাজ্য ছাড়া করেছে তাদের সরকার। এখন যুদ্ধের অজুহাতে রাখাইন অঞ্চল রোহিঙ্গা শূন্য করা হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ হয়ে রাখাইন পর্যন্ত জাতিসংঘের মানবিক করিডোরের প্রস্তাবকে নেতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় রাজনীতিবিদরা। আরাকান রাজ্য পর্যন্ত করিডোর দেওয়া হবে। ওরা তো আরও বর্তমান যে বার্মা সরকার, ওদের সাথে বেশি হিংস্র, আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে এরা অত্যাচার করে। সেই কারণেই তো এখন আবার নতুনভাবে 1,13,000 চলে এসেছে। কয়েকদিন পরে দেখবেন যে আমাদের কক্সবাজার জেলা ওদের দাবি করবে। নতুন আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন করা হচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে তাদের জন্য আবাসনের সুপারিশ করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা ইউএনকে বলেছি যে ক্যাম্প তো ঘনবসতিপূর্ণ, সেখানে তো কোনো স্পেস খালি নেই। যে সকল সংস্থা তাদের লার্নিং সেন্টার, হসপিটাল, ডিস্ট্রিবিউশন সেন্টার, উইমেন ফ্রেন্ডলি স্পেস বা চাইল্ড ফ্রেন্ডলি স্পেস, এই কমিউনাল ফ্যাসিলিটিগুলো অ্যাবান্ডন করে গেছে ইতোমধ্যে, যেগুলো পড়ে আছে এগুলোকে মেরামত করে এইখানে তাদের থাকার ব্যবস্থা করা যায় কিনা, তো সেটি আমরা অনুমতি দিয়েছি। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।